কাশ্মীর ভ্রমণের এই পর্বের ভিডিওটি শুরু করছি এই জায়গাটি থেকে। জায়গাটির নাম হলো কাঙ্গন। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পথে পথে পড়বে গান্দেরবাল, কাঙ্গন, গুন্দ প্রভৃতি ছোট ছোট পাহাড়ি জনপদ। আর পুরো পথটাই সাথে থাকবে দামাল সিন্ধ রিভার। নদীটি আপনার সাথে সাথেই যাবে, তবে সিন্ধ রিভার আর সিন্ধু নদ কিন্তু এক নয়। শ্রীনগর থেকে সোনমার্গে যাবার সময় আমরা কঙ্গনে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। মনোমুগ্ধকর একটি জায়গা। রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে সিন্ধ রিভার। কাশ্মীর ভ্রমণে আমাদের ট্যুর অপারেটর হলো 44 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মন্টু চক্রবর্তী পরিচালিত প্রিয়া ট্রাভেলস, যার কর্ণধার মন্টু চক্রবর্তী মহাশয়। মোবাইল নাম্বার 9433278397। তিনি বহুবার প্রচুর ভ্রমণার্থীকে কাশ্মীর ভ্রমণ করিয়েছেন। আমরা 19 জন তার হাত ধরেই চলে এলাম কাশ্মীর। পথেই সেরে নিলাম সকালের জলখাবার। আজকে জলখাবারের তালিকায় কি আছে? আলু পরোটা, চাটনি, আর সঙ্গে চাটনি, আচার। বাহ! আজকের জলখাবারের তালিকায় রয়েছে আলু পরোটা আর চাটনি, তারপর গরম গরম চা। এই জায়গাটার নাম হচ্ছে কাঙ্গন। নমস্কার, এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন আগেই দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো শেষ হলো, তার জন্য আপনাদের জানাই শুভ বিজয়া এবং শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রভাত বন্ধুরা, আজ 23শে অক্টোবর 2024 বুধবার। কাশ্মীর ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আমরা চলেছি সোনমার্গ। আমাদের কাশ্মীর ভ্রমণের এবারে ট্যুর পার্টনার, ট্যুর অপারেটর প্রিয়া ট্রাভেলস, তাদের সঙ্গে আমরা এসেছি কাশ্মীর ভ্রমণে। আমাদের সঙ্গে আছেন এবারে 19 জন। সেই 19 জনকে নিয়েই আমরা চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। এই সোনমার্গে যাওয়ার পথেই আমরা এই জায়গায় নেমেছি জলপানের বিরতির জন্য। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে যারা আছে এই ভ্রমণ সঙ্গী, সহযোদ্ধা, সহসাথীরা, আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে আছেন, হাত নাড়ছেন। এইদিকেই দেখিয়ে দিই আর একটু। আমাদের সবাই সেলফি তোলায়, ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। ভারতের জম্মু এবং কাশ্মীরের গান্ডারবাল জেলার একটি হিল স্টেশন হল সোনমার্গ। শহরটি শ্রীনগর থেকে প্রায় 82 কিলোমিটার দূরে 2740 মিটার উঁচুতে অবস্থিত, যা কাশ্মীরের রূপের রানী। সোনমার্গ কিভাবে যাবেন? শ্রীনগর থেকে দিনের দিন সেরে নিতে পারেন সোনমার্গ। পথের শোভা উপভোগ করতে হলে এ পথে নিজস্ব গাড়ি ভাড়া করেই আসা ভালো। মারুতি ওমনিতে ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। টাটা সুমো 3000 থেকে 3500 টাকা। এছাড়াও কার্গিলগামী শেয়ার সুমোও যায় এই পথে। আমরা দিনের দিন দেখে নিয়েছিলাম সোনমার্গ। কাশ্মীরে স্বর্গীয় আকর্ষণের কোনো অভাব নেই। সোনমার্গ তার রাজকীয় সৌন্দর্য দিয়ে শতাব্দী ধরে ভ্রমণকারীদের কল্পনাকে অনুপ্রাণিত করছে। পথ চলতে চলতে দেখতে পাবেন হিমালয়ের অপরূপ শোভা, যা স্বপ্নের চেয়েও সুন্দর, রূপকথার থেকেও বাস্তব। এ এক অসাধারণ অভিজ্ঞতা। জম্মু এবং কাশ্মীরের গুলমার্গ ও পাহেলগামের পর এটি তৃতীয় জনপ্রিয় পর্যটন গন্তব্য।
অবশেষে আমরা সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখানে আমাদের টেম্পো ট্রাভেলার পার্কিং করা থাকবে। কাশ্মীরের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতোই সোনমার্গেও সাইট সিন করার জন্য লোকাল গাড়ি ভাড়া করতে হয়। আমরা 8 জন মিলে একটি মারুতি ওমনি ভাড়া নিলাম। ভাড়া চেয়েছিল 3000 টাকা। সবাই মিলে দরাদরি করে শেষে 2400 টাকায় রাজি করানো হয়। সোনমার্গের দর্শনীয় স্থান সমূহ: লীলাগ্রাদ নদী, ইউজমার্গ, জজিলা পাস, বিশনসার লেক, হাজি ওয়াজ হিমবাহ, কৃষ্ণসার লেক, বালতাল উপত্যকা, গঙ্গাবল লেক, গতসার লেক, সাতসার লেক, বৌদ্ধ মন্দির, আখরোট বাগান, ক্ষীর ভবানী মন্দির, নারানাগ মন্দির। সোনমার্গের দর্শনীয় স্থানগুলি ভ্রমণ পিপাসুদের জন্য স্বর্গ। সোনমার্গের পর্যটন স্থানগুলি প্রাকৃতিক সৌন্দর্য, প্রবাহিত নদী এবং আদিম হিমবাহ দ্বারা পরিপূর্ণ। ছোট্ট এই শহরটি তুষার ঢাকা পাহাড়ের মধ্যে অবস্থিত। আমরা দেখব জজিলা পাস 0 পয়েন্ট, আর পথে যেতে যেতে দেখব আর আপনাদেরও দেখাবো ক্লান্তিহীন চোখ ধাঁধানো প্রাকৃতিক নৈসর্গিক শোভা। জজিলা পাস দেখার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। আমরা সোনমার্গ থেকে জজিলা যাবার পথেই দেখে নিলাম NH-1D শ্রীনগর লাদাখ হাইওয়েতে অবস্থিত আইল্যান্ড রিট্রিট অ্যামিউজমেন্ট পার্কটি। এটি সোনমার্গের একটি হিডেন পার্ক। সোনমার্গ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সিন্ধু নদীর মাঝখানে অবস্থিত এই আইল্যান্ড রিট্রিট পার্কটি। পার্কটি প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ একটি জায়গা। এখানে আনন্দময় পরিবেশে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, যদি হাতে প্রচুর সময় থাকে। পার্কে বসে নদীর শীতল বাতাস উপভোগ করুন, আর পার্কের রেস্টুরেন্ট থেকে গরম গরম কফি, মজাই আলাদা। সম্মানীয় বন্ধুরা, কাশ্মীর ভ্রমণের এই পর্বে নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। এই পর্বে আমি আপনাদের দেখাবো কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকছে সোনমার্গ। সোনমার্গ আসলে কথাটি হলো সোনামার্গ, কারণ এখানে সোনার মতো রোদ্দুর ঝলমল করে বলেই এই জায়গার নাম হয়েছে সোনমার্গ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প সোনমার্গ। আপনার সোনমার্গ ট্যুর প্যাকেজগুলির মধ্যে জজিলা পাসটিকে অন্তর্ভুক্ত করা আবশ্যক। ন্যাশনাল হাইওয়ে 1D জজিলা, শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করেছে। জজিলা হলো কার্গিলের প্রবেশদ্বার। জজিলা পাসকে দ্য মাউন্টেন্স অফ ব্লিজার্ডস নামেও ডাকা হয়। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে হলে জজিলা পাস দিয়ে যেতে হয়। সোনমার্গ থেকে 23 কিলোমিটার দূরে জজিলা ভারতের লাদাখের কার্গিল জেলায় অবস্থিত একটি উচ্চ পর্বতগিরি পথ। দাস মহকুমায় অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি রাস্তাগুলির মধ্যে একটি। শ্রীনগর থেকে সোনমার্গ পর্যন্ত একটি মসৃণ ড্রাইভ। সোনমার্গের পরে জজিলার আরোহণ শুরু হয়। সোনমার্গ থেকে সকাল 7টার পর যান চলাচলের অনুমতি দেওয়া হয়। সার্ভাল পয়েন্ট, দ্য লাস্ট ভিলেজ অফ দ্য কাশ্মীর। সরবাল গ্রাম, এই জায়গাটির নাম সরবাল গ্রাম, কাশ্মীর উপত্যকার শেষ গ্রাম। গান্ডারবাল জেলার শ্বাসরুদ্ধকর পর্যটন গন্তব্য সোনামার্গ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত।
গ্রামটি গ্রামীণ জীবনের স্থায়ী সৌন্দর্য এবং স্থিতিস্থাপকতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এই বিচ্ছিন্ন বসতি একটি বিরল জনসংখ্যা দ্বারা চিহ্নিত গ্রামটি। এখানে উচ্চমানের আলু এবং অন্যান্য ভোজ্য সবজি চাষের মাধ্যমে গ্রামটি একটি অনন্য পরিচয় বহন করে। জজিলা পাস দেখার সেরা সময়। জজিলা পাস দেখার সেরা সময় মে থেকে অক্টোবরের মধ্যে, তবে বর্ষা ঋতুর এবং জুনের শেষ থেকে আগস্টের মধ্যে অমরনাথ যাত্রার কারণে পরিদর্শন না করাই ভালো। 15 এপ্রিলের আগে জজিলা পাস ভ্রমণের পরিকল্পনা করবেন না। আবহাওয়া অনুকূলে না থাকলে পাসটি খোলার জন্য কখনো কখনো 1 মে পর্যন্ত বিলম্বিত হতে পারে। জজিলা পাস কখন খোলে? তুষারপাতের কারণে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের প্রথমার্ধে জজিলা বন্ধ থাকে। মে মাসে জজিলা পাস খোলা থাকে, কিন্তু ভয়ানক রাস্তার অবস্থা। লে লাদাখ ভ্রমণের কারণে এখানে সেই সময় প্রচণ্ড ভিড় থাকে। জুন মাসে জজিলা পাস খোলা থাকে। জুনের শেষের দিকে প্রাক মৌসুমি বৃষ্টি শুরু করে। অমরনাথ যাত্রার কারণে ভিড় বাড়তে শুরু করে। জুলাই আগস্ট মাসে জজিলা পাস খোলা থাকে, কিন্তু বর্ষার কারণে রাস্তার অবস্থা শোচনীয়। জজিলার সেরা সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর। অক্টোবরের শেষের দিকে আবার তুষারপাত শুরু হয়। নভেম্বরে জজিলা খোলা থাকে দেখার জন্য একটি খারাপ সময়, কারণ যে কোনো সময় তুষারপাত হতে পারে, যার ফলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ডিসেম্বরে জজিলা পাস পুরোপুরি বন্ধ থাকে। ঐতিহাসিকভাবে পাকিস্তান 1948 সালে লাদাখের উপর নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টার সময় পাসটি দখল করে। পরে ভারতীয় সেনাবাহিনী এই পাসের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য অপারেশন বাইসন শুরু করে, যেটি 1948 সালের নভেম্বরে সফলভাবে দখল করা হয়েছিল। বিশ্বের সবচেয়ে সুন্দর পাসগুলির মধ্যে একটি রয়েছে জজিলা পাস। 0 পয়েন্ট আসলে জজিলা টপ থেকে কয়েক কিলোমিটার দূরে কার্গিলের দিকে অবস্থিত। উপসংহার: যাই হোক, সঠিক পরিকল্পনা এবং সতর্কতার সাথে আপনি এই আইকনিক পর্বত পেরিয়ে একটি নিরাপদ এবং উপভোগ্য ভ্রমণ করতে পারেন। ভারতের এমন একাধিক জায়গা রয়েছে যার সম্পর্কে অনেক কথা অনেকেরই অজানা। আজ এমন একটা রাস্তার কথা জানাতে চাই যা খুব সুন্দর তো বটেই, পাশাপাশি এই জায়গা থেকে নিরাপদে ফেরাও কিন্তু ততটা কঠিন। এই এলাকায় যদি অ্যাডভেঞ্চার করতে গিয়ে বেশি সাহস দেখিয়ে ফেলেন, তাহলে সেটাই শেষ যাত্রা হতে পারে, কারণ এই রাস্তাটি প্রায়ই প্রকৃতির রোষানলে পড়ে। বিপদ এখানে ওত পেতে অপেক্ষা করছে। জজিলা পাস রাস্তার অবস্থা। জজিলা পাস রাস্তার অবস্থা অতি উচ্চতা এবং এই রাস্তা দিয়ে বড় বড় ভারী যানবাহন চলাচলের কারণে জ্যাম সৃষ্টি হয়। পাহাড়ে আরোহণের সময় 10 কিলোমিটার একটু ভালো রাস্তা, কিন্তু আপনি যতই উপরের দিকে উঠবেন রাস্তাটি খারাপ হতে শুরু করবে। 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ। 0 পয়েন্টের পর দ্রাস এবং কার্গিল পর্যন্ত রাস্তার অবস্থা খুব ভালো। জজিলা পাস খোলার সময় রাস্তাটি পর্যটক যানবাহন, ট্রাক, বাস এবং চলমান নির্মাণ কাজে ব্যস্ত থাকে। জজিলা পাসে সবসময় বেশি সংখ্যক দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা উচিত। দর্শকদের অসুবিধা এড়াতে
পাসটি সারা বছর জুড়ে অ্যাক্সেসযোগ্য করতে বর্ডার রোডস অর্গানাইজেশন BRO ব্যাপকভাবে কাজ করছে। এই সংস্থার বিকন ফোর্স ইউনিট শীতকালে জজিলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। শীতকালে এই পথটি বন্ধ থাকে। প্রচণ্ড তুষারপাতের কারণে এখানে বরফের ঘন চাদর জমে থাকে, যার কারণে এই সময়ে লাদাখে অনেক পণ্যের সরবরাহ ব্যাহত হয়। বর্ষাকালে এই রাস্তাটি সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। তবে জজিলাকে বিপদমুক্ত করতে টানেলের কাজ চলছে। হিমালয়ের পার্বত্য এলাকার মধ্য দিয়ে টানেল তৈরি করা সবসময় একটা কঠিন কাজ। এই জজিলা প্রজেক্ট কাশ্মীর উপত্যকাকে লাদাখের সঙ্গে যুক্ত করবে। 2020 সালের 1 অক্টোবর মেইল সংস্থাকে এই টানেল তৈরির বরাদ দেওয়া হয়েছিল। মোট 32 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগটি দৈর্ঘ্য 18 কিলোমিটার। প্রথম টানেলে থাকছে দুটি টিউব। প্রথম টিউবটির দৈর্ঘ্য 472 মিটার এবং দ্বিতীয় টিউবটির দৈর্ঘ্য 448 মিটার। টানেলের দ্বিতীয় ভাগের টিউব দুটির প্রতিটির দৈর্ঘ্য 2 কিলোমিটার করে। কিভাবে জজিলা পাসে ভ্রমণের পরিকল্পনা করবেন? জজিলা পাস পরিদর্শন করার পরিকল্পনা করার সময় আপনার কয়েকটি জিনিস মনে রাখা উচিত। প্রথমটি শুক্রবারের নিয়ম। রাস্তা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার বন্ধ থাকে, তবে এই নিয়মটি বেশিরভাগ ট্রাক এবং বাসের মতো বড় যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। দ্বিতীয়টি হলো জজিলার সময়। আমি সোনমার্গের 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখানে আপনি স্লেডিং এবং ATV বাইকের মতো বিভিন্ন কার্যকলাপও উপভোগ করতে পারেন। চা, কফি এবং গরম ম্যাগি পরিবেশন করার জন্য এখানে ছোট ছোট দোকান রয়েছে। ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা। ফটোজেনিক ব্যক্তিদের জন্য সুন্দর একটি প্রেক্ষাপট। 0 পয়েন্টে কাশ্মীর এবং লাদাখের এই আশ্চর্যজনক দৃশ্যের সাক্ষী থাকতে তুষার ঢাকা পর্বতচূড়ার সামনে দাঁড়িয়ে নিজের স্মরণীয় একটি মুহূর্ত ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখলাম। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. বেশিক্ষণ এখানে থাকা যাবে না। হাওয়ার তীব্রতা এত বেশি, সারা শরীর ঠান্ডা করে দিচ্ছে। খুব ঠান্ডা লাগছে। আমি আবার বেশি ঠান্ডা সহ্য করতে পারি না। জজিলা পাসকে বিদায় জানিয়ে এখানেই সোনমার্গের গল্প শেষ করে ফিরে চললাম। সম্মানীয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসাই আমার পাথেয়।